মানসিক ভারসাম্যহীন ছেলেকে মারধরের প্রতিবাদ করতে গিয়েছিলেন বাবা, ফিরলেন লাশ হয়ে। গত বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদরের বালা কৈগারীর ইউনুস আলীর মানসিক ভারসাম্যহীন ছেলে শাহিন আলীর সঙ্গে পথে ধাক্কা লাগে প্রতিবেশী ওহাব মণ্ডলের স্ত্রীর গায়ে হাত দেওয়ার অভিযোগে ওই দিনই ওহাব তার লোকজন নিয়ে শাহিনকে মারধর করে। নিহতের স্বজনদের অভিযোগ, শনিবার রাত 10:30টার দিকে ওহাবের কাছে ইউনুস ছেলেকে মারধরের প্রতিবাদ জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওহাব লোকজন ডেকে নিয়ে ইউনুসকে মারধর করে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ওহাবের চাচা নাফুল মণ্ডলকে আটকে পুলিশের হাতে তুলে দেয়। তার মাথার উপরে পা রেখে শ্বাসরোধ করে এত কষ্ট দিয়ে মানুষ মারে। হতে ক্যাসাল গন্ডগোল বাজছে, আমরা দৌড়ে তাকে শুনে আমি এখানে বসছি, বসার পরে শুনি যে কি করছে হাসপাতালে যেতে মারা গেছে। আসামির ওয়াইফকে হাত দিয়ে সরাই দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানিয়েছি। সেটি তদন্তাধীন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে একই সময় রাত 10:30টার দিকে আরেকটি হত্যাকাণ্ড ঘটে ফেনীর শহরতলি রানীরহাটে। সন্তানের মৃত্যুর খবরে হাসপাতাল চত্বরে পাগল প্রায় হয়ে ঘুরছেন মা বিবি হাজেরা। স্বজনরা জানায়, ফেনীর কাজিরবাগের বাসিন্দা সুমন প্রতিদিনের মতো কাজ শেষে রানীরহাট বাজারে যাচ্ছিল। হঠাৎ বাজারের কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা সুমনকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। বাবা ঘরের দিকে চলিয়ে এই দেখছি বাবারে আর তো দেই নই তারা না দেই আর বাবারে বলে মারি গেলে দিছে। আইনগত ব্যবস্থা নেন, ব্যবস্থা নেওয়ার পর আমার ভাইটার হত্যাকাণ্ডের অত্যন্ত আমরা বিচার চাই। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। পুলিশ মাঠে কাজ করছে, যে বা যারাই এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকুক, জড়িত থাকুক, তাদেরকে খুঁজে বের করার জন্য আমাদের টিম মাঠে কাজ করছে। সুমন পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।